হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা হবে কত পার্সেন্ট নাম্বার থাকলে জেক্সপোর ক্ষেত্রে পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবে। প্রাইভেট এবং গভর্নমেন্ট বোথ পলিটেকনিক কলেজেসের ক্ষেত্রে আমি কথা বলবো, কত নাম্বার দরকার সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। যদি পারো তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা তোমার যেসব বন্ধুবান্ধবরা পলিটেকনিকে ভর্তি হতে চাইছে তাদের প্রত্যেকের সাথে একটু শেয়ার করে নিও, তাহলে সেক্ষেত্রে হয়তো তাদেরও এই ভিডিওটা কাজে লাগতে পারে। এবারে চলে আসছি ডাইরেক্টলি আমাদের যে ভিডিও টপিক, সেখানে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবে। এই বছর যেহেতু পরীক্ষা হচ্ছে না কোনো, ডাইরেক্টলি নাম্বারের ভিত্তিতে তোমরা ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে প্রথমত একটা সেফ মার্কসের কথা বলছি। সেফ মার্কস যদি তোমরা ধরো তাহলে সেক্ষেত্রে প্রায় 60% 50% মার্কসটাকে আমি সেফ মার্কস বলবো। এই মার্কস যদি থাকে তাহলে সেক্ষেত্রে মোটামুটি যে কলেজগুলো আছে গভর্নমেন্টের, সেগুলো অবধি তোমরা কিন্তু পেতে পারবে। ভালো পলিটেকনিক কলেজ যদি পেতে হয় তাহলে সেক্ষেত্রে 80% বা তার থেকে বেশি নাম্বার তুমি ধরে চলো, তাহলে সেক্ষেত্রে টপ 5-7টা যে পলিটেকনিক কলেজেস আছে সেগুলোতে তুমি পেতে পারবে। আর যদি যে কোনো পলিটেকনিক কলেজ পেলেই হবে, যেগুলো একটু নিচের দিকের পলিটেকনিক কলেজেস, যেগুলো নতুন পলিটেকনিক কলেজেস, যেগুলোতে এখন সেরকমভাবে প্লেসমেন্ট হচ্ছে না, সেরকম পড়াশোনা খুব একটা ভালো হয় না, তাহলে সেক্ষেত্রে সেগুলোও পাবে। 30-35% যদি নাম্বার থাকে সেই ক্ষেত্রে লাস্ট বছর 30% নাম্বারও কিন্তু অনেক স্টুডেন্ট পেয়েছে। তো অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। প্রাইভেট কলেজের বিষয়টা আমি বলছি, বাট তার আগে আরও একটা কথা বলে দিই, তোমার যেরকমই নাম্বার থাকুক না কেন, তোমার কিন্তু একটা র্যাঙ্ক জেনারেট হবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে কিন্তু প্রপারলি কাউন্সেলিং করে ভর্তি হতে হবে। সেই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা তোমরা কিন্তু নিতে পারো, কারণ কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেখানে আমি কাউন্সেলিংটা A to Z সব কিছু কিন্তু হাতে ধরে শিখিয়ে দিই। স্পেশালি যাদের গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার আছে তারা কিন্তু এখানে আসবেই, কারণ এখানে কাউন্সেলিং যখন শুরু হবে শুরু থেকে শেষ অবধি A to Z সব কিছু কিন্তু আমি তোমাদের সেখানে দেখিয়ে দেবো, সেখানে শিখিয়ে দেবো। এবং তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল যে কলেজ সেটা কিন্তু তোমাদের আমি পেতে সাহায্য সেখানে করে আসছি। এবং 1000 স্টুডেন্ট প্লাস কিন্তু লাস্ট 2 বছরে হয়ে গেছে। যখন থেকে পরীক্ষা বন্ধ হয়েছে তার পরের কথাটা বলছি, তার আগেও কাউন্সেলিং হেল্প ছিল, বাট যখন থেকে পরীক্ষা বন্ধ হয়েছে তার পরের স্টার্ট দিচ্ছি। এবং সবাই কিন্তু ভালো ভালো কলেজে আছে, নিজের যে র্যাঙ্ক সেই অনুযায়ী ভালো কলেজেই কিন্তু প্রত্যেকে পেয়েছে। তো তোমরা চাইলে তোমরাও জয়েন করতে পারবে। নিচে দেখবে ডেসক্রিপশন এবং প্রিন্ট কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। পেড কোর্সেস সেকশন বা যে কোর্সেসের সেকশন আছে সেখানে যে পরে নিচে পাবে তোমরা কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা, এবং সেখান থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং হেল্পের কোর্সের ভিতরে যে পেমেন্ট করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। এবারে আসছি তোমাদের প্রাইভেট কলেজেসের ক্ষেত্রে। দেখো, প্রাইভেট কলেজেসের ক্ষেত্রে দুটো রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি, দ্বিতীয় রাস্তা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন। ডাইরেক্ট অ্যাডমিশন যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে সেগুলো শুধুমাত্র টপ কলেজে নেওয়াটাই আমি প্রিফার করব। টপ কলেজেসের ক্ষেত্রে 25%-এর মতো কিন্তু ম্যানেজমেন্ট কোটা থাকে, এবং লাস্ট বছর লাস্টের দিকে যে পরে কিন্তু অনেকে সিট পায়নি। তো যারা চাইছো টপ কলেজেসে ভর্তি হতে, যেখানে তোমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার পাবে, ভালো ফ্যাকাল্টি পাবে, ভালো প্লেসমেন্ট পাবে, সব কিছু ভালো পাবে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। যোগাযোগের ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক প্যারেন্টসরা বা গার্জেনরা কিন্তু চাইছে যোগাযোগ করতে, সেই কারণে কিন্তু আমি একটা হেল্পলাইন নাম্বার তোমাদের দিচ্ছি। এই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করতে পারো। ডাইরেক্ট ফোন না করে আমি প্রিফার করব যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এবং তারপর কিন্তু আমি তোমাদের ঠিক সময়ে ঠিক তথ্য কিন্তু আমি দিয়ে দেবো, কোনো কিন্তু সমস্যা হবে না। তো যারা প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছে তাদের জন্য কিন্তু এটা একটা হেল্পলাইন নাম্বার। তো অবশ্যই এখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাকে প্রথমত ভাবতে হবে, যদি তুমি টপ গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, তোমার যদি ভালো মার্কস আছে বা ভালো মার্কস আসবে এক্সপেক্ট করছো মাধ্যমিকে, তাহলে সেক্ষেত্রে ওয়েট করে যাও, কাউন্সেলিং এটসেট্রা যখন করবে তারপর ভালো যদি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সুবিধা হবে। যদি দেখছো যে না আমার মাধ্যমিক অতটা ভালো যায়নি, সেক্ষেত্রে যদি আমি ভালো প্রাইভেট কলেজ পেয়ে যাই, টপ প্রাইভেট কলেজ, তাহলে সেক্ষেত্রে আমার ভালো হবে। তাহলে সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু তুমি সিটটা বুক করে রাখতে পারো। এবার যদি তুমি দেখছো যে না আমার মিডিয়াম টাইপের নাম্বার আসছে, আমি গভর্নমেন্ট কলেজে যেতে চাইছি, তাহলে সেক্ষেত্রে তোমাকে কাউন্সেলিংয়ের কিন্তু ওয়েট করতে হবে। এখন আপাততভাবে তোমাদের স্টুডেন্ট ফর্ম যেটা সেটা তোমরা তাহলে সেক্ষেত্রে ফিল আপ করে রাখো, এবং তারপর যখন কাউন্সেলিং এটসেট্রা শুরু হবে বা মাঝখানে তোমাদের ফর্ম ফিল আপের যে বাকি অংশটা আছে, যখন তোমাদের নাম্বার এটসেট্রা দিতে হবে, সেই সব কিছু আছে, তখন সব কিছু আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো এই চ্যানেলের মধ্যেই। তবে একটা কথা বলছি আমি, যেটা হচ্ছে নাম্বার অনেকেরই কিন্তু ভালো থাকে, কিন্তু অনেকেই সেই ভালো নাম্বারটাকে ইউটিলাইজ করে পর ভালো কলেজ পেতে পারে না। কারণ একটাই, কাউন্সিলিংয়ে ভুল। তো কাউন্সিলিংয়ে কিন্তু ভুল করবে না। অনেকের ভালো ভালো মার্কস থাকা সত্ত্বেও একটা খারাপ কলেজে কিন্তু যে পরে ভর্তি হয়, রিজন একটাই, কাউন্সিলিং না বোঝা। তো কাউন্সিলিংটা প্রপারলি কিন্তু বুঝতে হবে, কাউন্সিলিংটা বুঝে তারপর সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল যে কলেজ সেটা কিন্তু তবেই তুমি পেতে পারবে, আদারওয়াইজ কিন্তু সেটা মুশকিল।
তো হোপফুলি একটা আইডিয়া পেলে যে তোমাদের কাউন্সেলিং প্রপারলি করতে হবে, কত মার্কস থাকলে কী রকমের গভর্নমেন্ট কলেজ পাবে, এবং যাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেলেই হবে, 30%-এর উপর যদি নাম্বার আছে সেটা কিন্তু হয়ে যাবে, কোনো কিন্তু চাপ নাই। সেটার জন্য শুধুমাত্র আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো, এবং কাউন্সেলিং যদি প্রপারলি শিখতে হয় কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা তো তোমরা জয়েন করতে পারো, যেটার প্রসিডিওর আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।